450 এদিকে 450 450 এদিকে 1000 1000 1000 1000 1100 1100 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1200 টাকা 1200। এই যে সব ট্রলার মালার কি আপনার গই না? এই সব আমাদের ঘাটে অসংখ্য নৌকা ট্রলার ভিড়ানো, কেউ মাছ ধরে আসছে বিক্রি করতেছে, আবার কেউ যাইতেছে নদীতে মাছ ধরতে। কি কি মাছ পান? ওই পিয়েলি টেলি বাইলে বুলিয়া ট্যাংরা চিংড়ি দিছে বাম টাম আগর বাগর এইগুলিয়া। বন্ধুরা আসসালামু আলাইকুম। বাজে সকাল 6টা, ভোর 6টা। যাব পদ্মা নদীর আশেপাশে পুরাকান্দা মাছ বাজারে। মাছ বাজারের পরিস্থিতি দেখব, পানি দেখব, পদ্মার ভাঙনের কি অবস্থা। এখন আসছি গলন্দমোড়। গলন্দমোড় থেকে রাজবাড়ি। মামা, পুরাকান্দা যাইতে এই পাশ দিয়ে কাজ হবে না এই পাশ দিয়ে? এই পাশ দিয়ে রাজবাড়িতে। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? ও তাই যান, টান দেন। ভাড়া কত করে নেবেন? আচ্ছা ঠিক আছে, চলেন। বন্ধুরা, গলন্দমোড় থেকে চলে আসছি রাজবাড়ি রেলগেট। রেলগেট থেকে এখন যাচ্ছি উড়িয়াকান্দা মাছ বাজার। যেই মাছের বাজারে পদ্মা নদী থেকে একদম তরতাজা মাছ ধরে এনে বেচা কেনা করা হয়। এক পর্যায়ে বলা যায় আড়ত। সে আড়তে মাছ বেচা কেনা দেখবো, আপনাদেরকে দেখাবো। রাজবাড়ি থেকে রেলগেট থেকে 50 টাকা রিক্সা ভাড়া করে যাচ্ছি সেই উড়িয়াকান্দা বাজার। আর এখন বর্ষার সময় পানিতে চারপাশ প্লাবিত, পদ্মার ভাঙনের কি অবস্থা সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব। চলেন। রাজবাড়ি বেড়িবাঁধের উপর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়ল পাশেই পদ্মা নদীতে। ভাঙতে ভাঙতে দেখি বেড়িবাঁধের পাশে এসে ভিড়েছে পদ্মা নদী। কখন জানি বেড়িবাঁধ ভেঙে যায়, আর বেড়িবাঁধ ভাঙলেই তো বুঝতেই পারছেন রাজবাড়ি প্লাবিত হয়ে যাবে। বন্ধুরা, চলে আসলাম উড়িয়াকান্দা বাজারে, পদ্মা পারে, কিন্তু মাছ বাজার তো দেখা যায় না। লোকজন পাইতেছি না, জিজ্ঞেস করব। এই সাইড দিয়ে যাই, দেখি কাউরে পাই কিনা। এদিক দিয়ে একজন লোক দেখা যাচ্ছে। নদীতেও অবশ্য মাছ মানুষ ধরতেছে। বাজারটা কোন পাশে?
এই হচ্ছে ওরাকাদা বাজার, একদম পদ্মার পাড়ে। মাছ বাজার কোন পাশে ভাই? ভাই মাছ বাজার কোন পাশে? মাছ টাছ আছে? পরাটা সকাল সকাল পরাটা খাওয়া লাগবে, আসতেছি। মাছ বাজার ফাঁকা দেখতেছি। মাছের বাজার নাকি একদম ভরে, আর হইতেছে দুপুর বেলায় ভালো মাছ আসে। 90 টাকা তোমার 90 টাকা নিছি, তোমার কেন নিয়ে পারবো কোনোদিন? 1000 1000 1000 1000 1000 1100 1100 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1200 কিরা 1200 1200 কত লাগবে? 1100 টাকা হয়ে গেছে। 1200 টাকা 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 কত লাগবে? 1100 টাকা হয়ে গেছে দাম। 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা নেবো রে কত? 1200 1200 1200 এই শঙ্কর শঙ্কর 1200 এদিকে আয়, দেখি 1200 এই শুধু কার পাবি না কিন্তু। 1200 1200 এদিকে 1200 মিটার দেবো, কেজি দেবো 1200 1200 টাকা কেজি দেবো। এই কেজি 450 এদিকে আয়। এই কেজি 450 450 কলম কেজি 450 450 কেজি। এই শঙ্কর সম্মান রাইস কিন্তু আরো ধরে না। 450 এদিকে 450 450 450 এদিকে 450 টাকা 450 টাকা থো 450 60 কত লাগবে? 60 60 কই যায় 60 কই যায় 60 কই যায় 60 কই যায় 1100 কাম বাজার হয় না মাছ 4 কেজি 60 60 460 এদিকে 60 ধরে নিয়ে 60 60 60 গোয়া গরু গোয়া মারা যাবে না 60 60 60 60 60 460 460 460 460 ভাই আমরা জানি বাজার 460 ঠিক আছে 460 ঠিকই কইছে 460 ঠিকই কইছে 460 এই শঙ্কর 460 460 ধরে নিয়ে আসে তো কল সার্ভার 460 460 460 460 টাকা গেল 460 টাকা কিরে শঙ্কর কয়টা বাজে 460 460 কিরে 460 এদিকে 60 এদিকে তুই 460 460 460 টাকা আমি দেবো না এদিকে 460 460 400 টাকা সবে বেচছে কালকে 400 টাকা বেশি ঠিক আছে আর বেলা হয়েছে কি আমার দাওয়ার নিয়ে 600 টাকা 100 টাকা নিবি এই পাকা 1300 নিবি কি পাকা 1300 নিবি কয় তো দিবি কয়টা দিবি না হ্যাঁ মানে কয়টা দিবি 11 টাকা দেব তাই নাকি মাছ কালা দেখছেন না কি কালার দেখছে মাছ মাছ তো আছে এই শঙ্কর ব্যাপারটা ভালো লাগলো না টাকা আমি তোর বানা দিচ্ছি চল যাও মাছ ধর এদিকে আয়। চল বললাম টাকা তোর আমি বানা দিচ্ছি এদিকে আয়। আচ্ছা যাই তুই 500 টাকা না 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 যা নো লাগবে না 1100 হলে আমি নিয়ে যাবো যা। হ্যাঁ আরে 1200 তো আনি গিয়ে আসতেছে তুই 1300 হলে নিয়ে ভাই দিয়ে যা মাছ দিয়ে যা এই পিরাই 4 কেজি মাছ তাহলে তো 4 হলে নেব না এদিকে আয়। এদিকে আয়, দিয়ে যা তাই আমার এই 1200 হলে 1300 এর কাছে নিচ্ছি আরে না 1300 যা শঙ্কর দাম এই ধর্মে যা ধর্মে আমি নিষেধ করছি কিন্তু আমি কিন্তু তো নিষেধ করছি ব্যবসার জায়গা এটা এই শঙ্কর নাম আয় 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 তুই এদিকে আয় তুই শঙ্করের দিকে আয়। শঙ্করের দিকে আয়। শঙ্কর দিয়ে দেবো তা তো দেবো যা কোন টাকা শুধু আমি কি 1100 টাকার মাছ নাকি আমি কি 1100 টাকা আরে 1200 দিছে যেটা দে কোন দিরাই দিছে এটা ব্যবহার হয় না দাম কিন্তু এই শঙ্কর এই 1200 দে আয়। আরে রাত নিয়ে যেতে বলতো না এই শঙ্কর খারাপ না গলা এই শঙ্কর তুই মাছ কারাকারি না তুই যদি 1200 টাকা দে ওই দেব না 1200 পাইবি না ওইটা আপনার কত দিয়ে কিনছেন ভাই? এটি কত দিয়ে কিনলেন? 1300। মাছ কি আবার আসে না? আবার আসবেন না? এই শঙ্কর তো আপনি যান আপনি যান মা দিলে 1500 দিয়া রাখতা না বাটা মাছটা দেখ তুই 4 কেজি মাছ না হলে 3.5 কেজি মাছ আছে গোয়া দিলাম আধা মালে আধা দাম পাই এবার না আর 20 টাকা দিয়ে আগে কত নিলেন? 1200 না 1300? যাও নিয়ে যাও এটা কি মাছ? এই মাছের নাম কি ভাই?
পিএলি বাইলিয়া সব করবে পারে মাছের নাম পিএলি বাইলিয়া ট্যাংরা চিংড়ি গলসা মাছ বাজার কি সোমবার নাকি আবার ভাই 10টা 11 নম্বর 11টার পরেতে আজ ভাই 50 টাকা নেন এটাই দাও পরে বৃষ্টি বাদলে অবস্থা খারাপ, যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। মাছ টাছ কি পাওয়া যায় না ভাই? ও নাকি মাছ ধরে, মাছ তো পড়তেছে মনে হয়, দেখা যায়। কোনটা? হ্যাঁ, ক্যামেরা। কি করেন আপনারা? মাছ ধরেন? তো মাছ কি ধরতে যান নাই না যাবেন? ধরে নিয়ে আসছেন? জ্বর এখন যাইনি, জোয়ার গায়ে জ্বর চাই দুদিন যাইনি। ও গায়ে জ্বর, সুস্থ হইলে আবার যাবেন? আবার যাবো। আচ্ছা, এই যে এই সব ট্রলার মলার কি আপনার গই না? ঘাটে অসংখ্য নৌকা ট্রলার ভিড়ানো, কেউ মাছ ধরে আসছে বিক্রি করতেছে, আবার কেউ যাইতেছে নদীতে মাছ ধরতে। আমি কি করবো? আচ্ছা, নাম কি আপনার? আমার নাম নিতাই হলদার। নিতাই হালদার। মাছ ধরেন পদ্মায়? ধরি। আজকে ধরতে যান নাই? আজ 4-5 দিন মাছ ধরা বন্ধু। কেন? ও বৃষ্টি, মেঘ বৃষ্টি ঝড়, অনেকেই তো ধরতেছে। ও ধরতেছে, এই যে আজকে 2-1 ধরতেছে আর কি। আজকে একটু কম আবহাওয়া, আজকে একটু কম ধরতেছে। তা কি কি মাছ পান? ওই পিএলি টেলি বাইলিয়া বুলিয়া ট্যাংরা চিংড়ি, 2-4 বাম টাম, আগর বাগর এইগুলিয়া। এক নাওতে কয়জন থাকেন? থাকি 8 জন 10 জন। 8 জন 10 জন। তাহলে কত টাকার মাছ পান? 5,000 7,000 6,000 8,000 এরকম। দিনে না রাত্রে? দিনে। দিনে না? কি জাল দিয়ে ধরেন? ওই বের জাল দেয়। 7-8 জনের পোষায় যায়। ওই 500 400 500 600 বিক্রি কি এই যে এই বাজারেই করেন? সামনে পুরাকান্দা বাজার, পুরাকান্দা আড়তেই বিক্রি হয়। আর ব্যাপারীরা এসে কিনে নেয়। ব্যাপারীরা এসে কিনে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি আছি পুরাকান্দা ইউকে বিচে।
চৌকি বিচ একদম ফাঁকা, কেউ নাই। কাকি শুধু ছাগল রাখতেছে দেখতেছি, লোকজন আসে না এখন না? আসে, একটু পরে খুলবে না? তো পানিতে তো সব নষ্ট হয়ে গেছে, তারপরেও আসে লোকজন বৃষ্টি বাদলে। এখন দোকানপাটও তো একটা খোলা দেখতেছি না। যাই হোক, এখন পর্যটক শূন্য, ভোর তো, সকাল 7টা 8টার মতো বাজে। এই যে একদম চারপাশে ফাঁকা। এখন জোয়ার বা বাড়তি পানি, পদ্মায় একটা হাক ডাক, পদ্মার হাক ডাক বোঝা যায়। ছয় জনে মিলে একটা মেশিন এক্সচেঞ্জ করলো, বা ওই ট্রলার থেকে মনে হয় এই ট্রলারে এনে লাগাইলো। না হচ্ছে তো মেশিন বড় হয়ে গেল ভাই, না হচ্ছে মেশিন বড় হয়ে গেল। হুম, ওজন অভিজ্ঞতা মেশিনটার। মাছ ধরেন নাই? মাছ ধরেন না আপনারা? না, পানি কি আরো বাড়বেন নাকি ভাই? বাড়তে তো পারেই। ভাঙন টাঙন ধরছে এই পাশে? ভাঙে নাই না? বাংশ মনে হয় ওই দেখো কোদার বাজারের দিক নাকি? আরো বাড়লে তো ঝামেলা, তাহলে বেড়িবাঁধ ভাঙলে তো রাজবাড়ি পানি ঢুকে যাবে। কি কন? এই হচ্ছে অবস্থা পদ্মার। পানি বাড়তি আরো বাড়বে, আর দুপুর 12টার দিকে আবার মাছ আসবে, ততক্ষণ থাকবো না। এখন একদম ভোর চলে যাব। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন পেজ ফলো দিবেন, ভিডিওতে মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।